যারা বলেছেন ধুরন্ধর রাজনৈতিক প্রচারের জন্য, তাদের একটু মনে করে দিই তারা কিভাবে নিজেদের রাজনৈতিক মতামত বিক্রি করছেন 40 দশক থেকে। কিছু সিনেমা যেখানে হিন্দু আইকন বা পুরোহিত বা সাধু ভিলেন, এক বউ ঠাকুরানের হাট, দুই দেবী, জয় বাবা, ফেলুনাথ, কাপুরুষ মহাপুরুষ, গণশত্রু। কিছু সিনেমা যেখানে কমিউনিজমকে বিক্রি করা হয়েছে, ছিন্নমূল, নাগরিক, তিস্তাস, এক নদীর নাম, পদাতিক, কোরাস, আরোহণ। এছাড়া বহু সিনেমায় তেভাগা আন্দোলন তুলে আনা হয়েছে, নকশাল আন্দোলনকে আদর্শ করে দেখানো হয়েছে বহু সিনেমায়। অঞ্জন দত্তের প্রায় সব ছবি, এমনকি ব্যোমকেশ বাদনি, উৎপল দত্তের 100% নাটক মার্ক্সবাদকে বিক্রির জন্য, ইন্টারভিউ, নায়ক, আকাশ কুসুম, শত্রু, এখানে ভূমি সংস্কার কনসেপ্ট বিক্রি। 1991 এর পর কেজিবি টাকা ঢালা বন্ধ করলে জিহাদিদের টাকা নিয়ে শুরু হয় লাভ জিহাদ বিক্রির উপর সিনেমা। মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, গয়নার বাস্ক, বোঝে না সে বোঝে না, শেষ থেকে শুরু, শুধু তোমারই জন্য, গোত্র, ব্যোমকেশ, হামিং টু, কণ্ঠ, বিসর্জন, বিজয়া, বিসমিল্লা, রাজকাহিনী। এবার আসি তৃণমূল কিভাবে বিরোধীদের বিরুদ্ধে ফিল্ম ব্যবহার করে। প্রলয়, মনমোহন বিশ্বাসের বাড়ির লোক বলেছে অতিপ্রিয় মল্লিক খুন করেছে, সিনেমা বলছে সিপিএম। প্রলয় টু, শাহজাহানের কীর্তি চাপিয়ে দিল বিজেপির উপর। কর্পূর, কিয়া চক্রবর্তী তৈরি হয়েছে কিছু ছবি যেখানে বার্তা বসু অভিনয় করে। তবে এটা 10% মাত্র। আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ডোবার কারণে এই ইন্ডাস্ট্রিকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ব্রাহ্ম সমাজের একটা গ্রুপ এবং কমিউনিস্টরা। ধরুন তো বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্য উচ্চতা নিয়ে গেছে। আমাদের সিনেমা ডাইরেক্টর যে ভালো ডালেনি আলি কেটেছে, সাধারণ মানুষ বাংলা সিনেমায় বিমুখ করেছে।